জোর ও বিজোড়ের শপথ। আল্লাহ এখানে জোর ও বিজোড়ের কসম করেছেন। জোর এর মানে হলো দুটি, যা যুগল, আর বিজোড় এর মানে হলো একক বা যেটা জোড় নয়। অশ্বাফে অল অত্রি, জোর ও বিজোড়ের শপথ। কেন আল্লাহ এখানে জোর ও বিজোড়ের শপথ করলেন? তিনি এতটুকু বলে ক্ষান্ত হতে পারতেন, জোর ও বিজোড় শপথ কেন করলেন জোর ও বিজোড়ের? আজকের আমাদের প্রাসঙ্গিকতাই এটাই। কোরআন, বাইবেল, অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে এবং বিজ্ঞান। এখানে আল্লাহ যেটা বলেছেন অশ্বাফে অল অত্রি, জোর ও বিজোড়ের শপথ, এটার মূল শিক্ষা হলো আল্লাহ সৃষ্টি জগতের মৌলিক বিন্যাস জোর ও বিজোড়ের দ্বারা শপথ করেছেন। আল্লাহ সৃষ্টি জগতের মৌলিক বিন্যাস জোর ও বিজোড় দ্বারা শপথ করেছেন। সূরা আল ফাজর আয়াত নং 3। এর পরোক্ষ অর্থ যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে যে বিজ্ঞান ও তাফসীর গ্রন্থের মধ্যে এখানে গভীর ইঙ্গিত সমূহ লুকিয়ে আছে। গভীর ইঙ্গিত বলতে জোর, অর্থাৎ সৃষ্টি, যা কিছু সৃষ্টি করেছেন সবই জোর। আর বিজোড় বলতে এখানে স্রষ্টাকে বোঝানো হয়েছে, এক আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ এটার গুরুত্ব দেওয়ার জন্যই বলেছেন জোর ও বিজোড়ের শপথ। তিনি এখানে কসম করেছেন, এ বিষয়টার প্রতি মানুষকে আহ্বান করেছেন, আমি শপথ করে বলছি জোর ও বিজোড়ের শপথ। তাহলে জোর হলো সৃষ্টি, যা পৃথিবী এবং এর মধ্যে যা আছে। আর বিজোড় বলতে স্রষ্টা, যা আল্লাহ এক অদ্বিতীয় বুঝায়। এখানে জোর হলো আর বিজোড় হলো বিশ্ব জগতের ভারসাম্য, দ্বৈততা ও একত্বতা। তাহলে জোড় হলো সৃষ্টি আর বিজোড় হলো ঈশ্বর। এই দুই মিলে বিশ্ব জগতের ভারসাম্য, দ্বৈততা ও একত্ব রক্ষা করা হয়। যা মানুষের জীবনেও জোড় ও বিজোড়, যেমন দিন আর রাত, যেমন পুরুষ ও নারী, সুখ ও দুঃখ, দেহ ও আত্মা, এখানে সবই জোড় বোঝানো হয়েছে। শুধু বিজোড় হলো মহান ঈশ্বর, এই জন্য পৃথিবীকে তিনি একাই নিয়ন্ত্রণ করেন। যদি মহান ঈশ্বর দুই হতেন, তাহলে পৃথিবী গণতন্ত্রের মতো ধ্বংস হতো। তাহলে এখান থেকে মূল বিষয় হলো যে জোড় হলো সৃষ্টি আর বিজোড় দ্বারা আল্লাহর সৃষ্টির বৈজ্ঞানিক আধ্যাত্মিক ভারসাম্য স্মরণ করিয়ে দিচ্ছেন। তাই আল্লাহ তিনি সংক্ষেপে ঘোষণা করেছেন অশ্বাফে অল অত্রি, জোড় ও বিজোড়ের শপথ। এখন আসুন এই আয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসের রেফারেন্স দেওয়া যায় কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আর সেই হাদিসটি আছে তিরমিজিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ হলো বিজোড়, তিনি বিজোড় সংখ্যা পছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শুরুতে বিজোড় দিয়েছেন মাগরিবের সালাত, আর রাতের শেষে দিয়েছেন বিজোড়, তার মানে ভিতরের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিরমিজি হাদিস থেকে এটাই পরিষ্কার হলো যে বিজোড় আল্লাহর একত্বের প্রতীক। বিজোড় আল্লাহর একত্বের প্রতীক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে তিনি বলেছেন, ইউত্রিয় বলতে নামাজকে বোঝানো হয়। এটা রাতের নামাজ শেষ নফল, যা বিজোড় সংখ্যা, বিজোড় রাকায়াতের মাধ্যমে এই আয়াতের ইঙ্গিত বহন করে। যেমন রাতের শেষের বেতের সালাত 1 রাকায়াত। তাহলে দ্বিতীয় নম্বর হাদিস থেকে মূল বিষয়বস্তু এটাই যে বিজোড় সংখ্যা ইবাদতের গভীর আধ্যাত্মিক প্রতীক, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনি বেতরের সালাতের কথা বলেছেন। আর এই বিজোড় সংখ্যা ইবাদতের গভীর আধ্যাত্মিক প্রতীক। এর অর্থ হতে পারে ইনশাআল্লাহ, এর গুরুত্ব হতে পারে ইনশাআল্লাহ, যা তাহাজ্জুদের সময়ে বেতের আদায় করে, যা চতুর্থ আসমানে আল্লাহ নিজেই নেমে আসেন। এবার আমরা রেফারেন্স দেওয়ার চেষ্টা করব সূরা আল ফাজরের 3 নম্বর আয়াত নিয়ে। সেখানে রেফারেন্স আমরা বিভিন্ন তাফসীর গ্রন্থকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন, জোড় এর মানে হলো যা কিছু সৃষ্টি হয়েছে, আর বিজোড় এর মানে হলো একক আল্লাহ। আরেকটি ব্যাখ্যায় দেখা যায় জোড় এর মানে হলো দিবস,
এবং রাত্রি। আর বিজোড়ের মানে হলো আল্লাহরও একত্ব বোঝানো। তাহলে এই রেফারেন্সের মূল বিষয় হলো সৃষ্টি হলো জোড় আর স্রষ্টা হলো বিজোড়। এই দ্বৈত সম্পর্কের ভাষাটা এখানে দেওয়া হয়েছে। তাফসিরে তাবারির রেফারেন্স যদি আমরা দিই, তাফসিরে তাবারি তিনি বলেছেন জোড় হলো হজের 10 তারিখের কোরবানি ও জমজম, আর বিজোড় হলো আরাফার দিন যা 9 তারিখ। তাছাড়াও এটি সংখ্যা ও সময়ের গভীর নিয়ম। তাফসিরে তাবারির রেফারেন্স থেকে মূল বিষয়বস্তু এটাই যে ইসলামের বিধি ব্যবস্থা জোড় ও বিজোড় এক বিশেষ দিক নির্দেশ করে। তাফসিরে ইবনে কুরতুবী তিনি রেফারেন্স যদি আমরা দেখি, সেখানে কি বলা হয়েছে জোড় ও বিজোড়ের শপথ এই আয়াতের। কুরতুবী তিনি বলেছেন সৃষ্টির সবকিছু একটা জোড় বা প্রতিপদ আছে যা একমাত্র আল্লাহ নিষ্কলস ভাবে বিজোড় ও একক, আর সবই হলেন জোড়। তাফসিরে কুরতুবীর রেফারেন্সের মূল বিষয়বস্তু এটাই যে জোড় হলো সৃষ্টি, সৃষ্টিতে যা কিছু আছে গাছপালা, লতা, কীট পতঙ্গ, মানুষ, পশু সহ সবই হলো জোড়। আর বিজোড় বলতে হলো সৃষ্টিকর্তা যার কোনো জোড় নেই, একক লা শারিকা লাহ। এই দার্শনিক ধারায় তাফসিরে কুরতুবী রেফারেন্স দিয়েছেন। আমরা কোরআনের অন্য আয়াতের রেফারেন্স দেব। সূরা আল ফাজরের 3 নং আয়াতের শপথ জোড় ও বিজোড়ের রেফারেন্স হিসেবে এ সাদৃশ্য নিয়ে কোরআনের অন্যান্য আয়াতের রেফারেন্স তুলে ধরব ইনশাআল্লাহ। যেমন সূরা জারিয়াতের 49 নং আয়াতে আল্লাহ বলেছেন আমি সবকিছু জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, আমি সবকিছু জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। সূরা জারিয়াতের 49 নং আয়াতের মূল বিষয় যেটা ফুটে উঠল সৃষ্টির জোড়াকরণ। সৃষ্টির জোড়াকরণ ঐশী নকশা, এটা ঐশী নকশা যা মহান আল্লাহ করতে পারে, তিনার একত্র নকশা। সূরা আল ফাজরের 3 নং আয়াতের রেফারেন্স হিসেবে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন আয়াত নং 36, সেখানে আল্লাহ বলেছেন তারই একত্ব সবচেয়ে সৃষ্টি জোড়ায় জোড়ায় ইঙ্গিত। তারই একত্বই, তার মানে মহান আল্লাহ এক অদ্বিতীয়, তারই একত্বই সব সৃষ্টির জোড়ায় জোড়ায় ইঙ্গিত বহন করলেন। তাহলে সূরা ইয়াসিনের 36 নং আয়াতের মূল বিষয়বস্তু এটাই যে জোড় বিজোড় দ্বারা আল্লাহর একত্ব প্রমাণ করেছেন। যা আমি বিজোড় আর তোমরা বিজোড়, আমি বিজোড় আর তোমরা জোড়, এমন কাউকে পাবে না। জোড় বাদে আমি সৃষ্টি করেছি। এখানে এক ঈশ্বরের ধারণা ফুটে উঠেছে। যদি মহান ঈশ্বর দুটো হতো তাহলে দুনিয়ার গণতন্ত্রের মতন হতো, ঈশ্বরকে নির্ধারিত করার জন্য নির্বাচন করতে হতো। আরো বলা হয়েছে সূরা আল ইখলাস, সেখানে আল্লাহ বলেছেন তিনি এক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়। সূরা ইখলাসের রেফারেন্সে বিজোড়ের সর্বশেষ প্রতীক আল্লাহ নিজেই। এই সংখ্যা পৃথিবীর কাউকে দিয়ে পূরণ করতে পারবেন না। সূরা আল ফাজরের 3 নং আয়াতের সাদৃশ্য নিয়ে বিজ্ঞান কি বলে? এখানে বিজ্ঞান লজিক উপস্থাপন করেছেন বিভিন্নভাবে। বিজ্ঞান বলেছেন যে দ্বৈততা বিশ্ব বিখণ্ডের মৌলিক নীতি। বিজ্ঞান বলছে দ্বৈততা বিশ্ব বিখণ্ডের মৌলিক নীতি। পজিটিভ নেগেটিভ, প্রোটন ইলেকট্রন, দিন রাত, পদার্থ প্রতিপর্দ, এগুলোই ধারণায় ব্যাখ্যা করে যে এগুলোই সাব, এই ধারণাকে ব্যাখ্যা করে যে তাহলে এখানে বিজ্ঞান যে বিষয়গুলো ফুটে তুলেছে তার মূল বিষয় হলো জোড় হলো সৃষ্টি, এটা বৈজ্ঞানিক বাস্তবতা, আর বিজোড় হলো স্রষ্টা, এটা বিজ্ঞান ঘোষণা করছে। বিজ্ঞান এখানে আরো বলেছেন বিজোড়ের সংখ্যা হলো প্রাকৃতিতে বিশেষ। বিজোড়ের সংখ্যা প্রাকৃতিতে বিশেষ, যেমন গ্যালাক্সি, সার্ফিল, বাহু, প্রিয়সাই বিজোড়, প্রিয়সাই বিজোড়। হেলিক্স বাক, যা মানব হৃদয়ের বিট একক কেন্দ্র। তাহলে মূল বিষয় হলো বিজোড় প্রাকৃতিতে ভারসাম্যের বিশেষ রূপ, যা আল্লাহ ছাড়া আর কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারে না। বিজ্ঞান এখানে এক ঈশ্বরের স্বীকৃতি দিয়েছে। গণিতের দৃষ্টিতে গণিতের বিজ্ঞান সেখানে বলেছে যে জোড় ও বিজোড় বৈজ্ঞানিক গণিতের মূল কাঠামো, যা এই বৈজ্ঞানিক একমাত্র আল্লাহ ছাড়া অদ্বিতীয় কেউ নেই। সূরা আল ফাজরের 3 নং আয়াত নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা উপস্থাপন করি তাহলে দেখতে পাই যে হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে দ্বৈত,
অদ্বৈত সর্বোচ্চ বাস্তবতা একক বিজোড় ধারণা। অদ্বৈত অদ্বৈত যা সর্বোচ্চ বাস্তবতা একক বিজোড় ধারণা। হিন্দু ধর্ম এখানে বলছে প্রাকৃতি, পুরুষ ও দ্বৈত জোড়। এখানে যে বিষয়টা বলা হয়েছে স্রষ্টা একক আর সৃষ্টি হলো দ্বৈত, এই ধারণার সাদৃশ্য হিন্দু ধর্মগ্রন্থ বলছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ বলছে যে দুঃখ সমাধান আর কর্ম হলো ফল। তার মানে এখানে দুঃখের একদিন সমাধান হবে, আর কর্ম করলে তার ফল নিশ্চিত। তাহলে জীবনকে দ্বৈত রূপে ব্যাখ্যা করা হয়েছে। মূল বিষয়বস্তু হলো যে জোড় ও বিজোড়ের মতো দ্বৈততা ও একক সত্তার ধারণাও এখানে বৌদ্ধ ধর্ম তুলে ধরেছে, যা সূরা আল ফাজরের ৩ নং আয়াতে বলা হয়েছে। আর বলা হয়েছে খ্রিস্টান ধর্মে এখানে বলছে ঈশ্বর তিনি হলেন বিজোড়, আর সৃষ্টি হলো পুরুষ, আর পুরুষ থেকে নারী হলো জোড়। তার মানে খ্রিস্টান ধর্মে এখানে বলছেন ঈশ্বর হলো বিজোড় আর সৃষ্টি হলো পুরুষ। তার মানে এখানে সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালামকে এক পুরুষ, আর আদম আলাইহিসসালাম থেকে নারী সৃষ্টি করলেন মা হাওয়াকে, দিয়ে এখানে সৃষ্টিকে জোড় বানিয়ে দিলেন। খ্রিস্টান ধর্মগ্রন্থ তাই বলছে ঈশ্বর হলো বিজোড় আর সৃষ্টি হলো পুরুষ নারী জোড়। তাহলে খ্রিস্টান ধর্ম এখানে এটা পরিষ্কার করেছে যে মানব সৃষ্টির দ্বৈততা এবং ঈশ্বরের একত্বতা। ইহুদি ধর্ম সেখানে আরো বলা হয়েছে যে সাবাত 7তম দিন, সাবাত মানে 7তম দিন, আর সেটা হলো বিজোড়। এখানে অনেক ধারণা জোড় বিজোড় অনুপাতে সাজানো হয়েছে, যার মূল বিষয় হলো বিজোড় সংখ্যা আধ্যাত্মিকভাবে বিশেষ। তাহলে সারসংক্ষেপ মূল বিষয়বস্তু এটাই যে জোড় ও বিজোড় সৃষ্টি জগতের গণিত, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মূল দিক। এখানে কোরআন, হাদিস, বিজ্ঞান, অন্যান্য ধর্মগ্রন্থ সবই এখানে এর চমৎকার সাদৃশ্য ফুটিয়ে তুলেছে যে আল্লাহ এই শপথের মাধ্যমে মানুষকে মহাবিশ্বের ভারসাম্য ও তার একত্ব সম্পর্কে সচেতন করেছেন। তাই মহান আল্লাহ তিনি বলেছেন সূরা আল ফাজর আয়াত নং ৩, ওয়াশ-শাফিঈ আল-আতরি, জোড় ও বিজোড়ের শপথ। আল্লাহ জোড় ও বিজোড়ের কসম করেছেন। জোড় এর মানে হলো দুটি, যা যুগল, আর বিজোড় এর মানে হলো একক, যা বা যেটা জোড় নয়। তাহলে আল্লাহ সৃষ্টি জগতের মৌলিক বিন্যাস জোড় ও বিজোড় দ্বারা শপথ করেছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর এই গুরুত্ব বোঝার মতন এবং আল্লাহর একত্বকে মেনে নেওয়ার মতন, যা সৃষ্টির একমাত্র শুরু তিনি এবং সৃষ্টির একমাত্র শেষও তিনি। তেনার কোন স্রষ্টা নেই, আমাদের স্রষ্টা তিনি এক। মহান ঈশ্বরকে স্রষ্টা হিসেবে মেনে নেওয়ার মতন তৌফিক এনায়েত দান করুন। সকলে বলুন আমিন।